আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো চলে এলাম লাইভে আবারও। আমি মনে হয় এত দ্রুত লাইভে কখনো আসিনি। কারণ লাস্ট লাইভ করেছিলাম আপনার মঙ্গলবারে, সরি শনিবার। আর আজকে চলে এসেছি টিউসডেতে মঙ্গলবারে। সো মাঝখানে খুবই কম গ্যাপ। কারণ আমি বলেছিলাম যে এবার আর দেরি করবো না, তাড়াতাড়ি আসবো, অসুস্থ হয়ে যা হই, মুখে যা মন চায় তা উঠুক, বাট লাইভে চলে এসেছি তাও আপনাদের জন্য। অনেক অনেক ট্রাই করেছিলাম, অনেক 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 ট্রাই করেছিলাম যে স্বপ্নকে আনবো, বাট ওনার অসুস্থতা ওনার কিছু ছাড়ে না। আর উনি নিজে থেকেও মানে আসতে চান না, কারণ মাঝে মধ্যে আপনারা একটু কটু কথা ওনাকে শুনিয়েছেন, দ্যাটস ওয়াই একটু মানে লাইভে একটু কম আসতে চায়। সেজন্য স্বপ্নাপুকে মনে হয় না আজকে নিতে পারবো, যদিও উনি যদি থাকেন। আচ্ছা, প্রথম কমেন্ট চলে এসেছে ফাহাদ। আই হাই হাই ভাইয়া, তুমি তুমি আমার লাস্টের 2-3টা লাইভ মিস করে ফেলছো, সো স্যাড। এত সাজুগুজু কেন? না না, এত সাজুগুজু না, জাস্ট ড্রেসটাই একটু গর্জিয়াস রেড, দ্যাটস ওয়াই মনে হচ্ছে এত সাজুগুজু, বাট নো। আর তুমি একদম আজকে লাইভে ঢুকার সাথে সাথেই চলে এসেছো, এটা কি মিরাকল? মানে কীভাবে বুঝতে পারছি না। তো যেহেতু আছো সেহেতু আড্ডা হবে। আর চেয়েছিলাম স্বপ্নাপুকে আনতে, তোমার ক্রাশকে আনতে, বাট স্বপ্নাপু ইজ হিউজ হিউজ সিক অ্যান্ড বিজি। উনি মানে অসুস্থতার মধ্যেও বিজি, ওনার হচ্ছে একটু পারিবারিক সমস্যা চলছে, শেষ কারণে মনে হচ্ছে আসতে পারবে না। আমার বাসায় আসবে কিন্তু লাইভে জয়েন করতে পারবে না, সেটা বলছি। আর আমার কথাটা ক্লিয়ার কিনা ফাহাদ ভাইয়া সেটা অবশ্যই জানাবেন। আমার লাইফে স্যাড বলতে কিছু নেই, তাই ওকে, লেটস সি। তো সেটাই বলছি যে স্বপ্নাপু মানে যদি আসে আমার বাসায় আসবে, কিন্তু লাইভে জয়েন করবে কিনা আই ডোন্ট নো। ও হ্যাঁ, সাজুগুজু করার একটা কারণ আছে, কারণ এটা তো একটা ঈদের লাইভ, প্রবাবলি তো মানে ঈদ চলে এসেছে, সো ঈদের সময় তো এগুলি একটু সাজুগুজু হয়। সো ঈদ টাইপের লাইভ, সেজন্যই আমার আজকে একটু সাজুগুজু, বেশি সাজুগুজু না, অল্প। কারণ হচ্ছে আমি কিন্তু বেশি করিনি, ড্রেসটাই একটু গর্জিয়াস, রেড কালার তো তাই। তো যারা যারা জয়েন করেনি দ্রুত জয়েন করে ফেলুন আমার লাইভে। চলে এসেছি রাত 8টার কিছু পরে আমার ইউটিউব লাইভ তাহমিনা হেনা ব্লগস থেকে। সো কেউ মিস করবেন না আজকে, দ্রুত দ্রুত লাইভে জয়েন করে ফেলুন। আর আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটাও অবশ্যই জানাবেন, অবশ্যই। এমডি ফাদ, গরু সব বিক্রি হয়ে গেছে। সত্যি ভাইয়া, তোমার কি হচ্ছে মানে গরু নিয়ে বিজনেস করো নাকি? ফাহাদ ভাইকে বলছি। আর যারা ব্যাড কমেন্টস করছেন তাদের কমেন্ট আমি পড়বো তো নাই, ব্লক করে দেবো সাথে সাথে, সাথে সাথে ব্লক করে দিব। সো বি অ্যাওয়ার অফ দিস। ব্লক খাওয়া থেকে বিরত থাকতে হলে অবশ্যই নেগেটিভ কমেন্টস করবেন না। গরু সব বিক্রি হয়েছে ভাইয়া, তোমার কি মানে মানে গরুর বিজনেস মানে এরকম কিছু মানে? সেটা একটু জানাবে। এমডি সালমান, একটু মজা করলাম। না, এরকম মজা তো আমি চাই না, আমার এরকম মজার দরকার নেই। ভদ্রভাবে কথা বলতে হলে আসেন, না হলে আমার লাইভে আসার কোনো দরকার নেই, 100 হাত দূরে থাকুন। আমার লাইভে যদি কেউ ব্যাড কমেন্টস করে মানে চড়ায় দাঁত ফালাই দেবে। কি যেন চিনি না, কেউ উল্টোপাল্টা কমেন্ট করলে আমার লাইভে আসার দরকার নেই, আমি ব্লক করে দেবো একবারে। যদি ব্লক খেতে না চান তাহলে একদমই বাজে কমেন্টস করবেন না, মাথাটাই গরম হয়ে গেল। তাসি দর্জি, জবরদস্তি করেন, কি বলে বলে কিছু তো বুঝতেছি না। তো চলে এসেছি লাইভে আমার সরি ইউটিউব চ্যানেল থেকে, তাহমিনানো ব্লগস আমার ইউটিউব চ্যানেলের নাম। কেউ কেউ বাজে কমেন্টস করবেন না, দয়া করে অনুরোধ করছি। বাজে কমেন্টস করলে সাথে সাথেই ব্লক করে দিব, কোনো আদার অপশনস নেই আমার কাছে। তুমি কি সিগারেট খাও? একদমই না, আমি কেন সিগারেট খাবো?
আরে এগুলা কেমন কথা ভাই? আমার বন্ধু এই কমেন্টটা করেছে, প্লিজ মাফ করুন। আজকের মতো মাফ করলাম, কিন্তু নেক্সট টাইম কিন্তু ব্লক, একদম সাথে সাথে ব্লক করে দেব। কোনো অন্য কোনো অপশন থাকবে না। ভেবে চিনতে সুষ্ঠু সুন্দরভাবে কমেন্টস করবেন, কারণ এখানে আমি আমার চ্যানেলটা প্রমোট করতে এসেছি, আপনাদের বাজে কমেন্টের উত্তর দিতে আসে। হাই দি সালমান, ঠিক আছে, ভালোভাবে কমেন্টস করেন, ভালোভাবে উত্তর শুনবেন, নাহলে কিন্তু আমার মুখ, আমিও কিন্তু খারাপ, মানে যেমন কুকুর তেমন মুগুর, আমিও কিন্তু যেমন কমেন্ট তেমন উত্তর দিতে জানি। সো বি কেয়ারফুল। চলে এসেছি লাইভে আমার ইউটিউব চ্যানেল তাহমিনা আয়না ব্লগস থেকে। সো আজকের ফার্স্ট কমেন্টেটরস হচ্ছে ফাহাদ ভাইয়া। ফাহাদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। ফাহাদ ভাইয়া, তুমি আমার হচ্ছে ফার্স্ট কমেন্ট করেছো আমার লাইভে, সো এই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এবং তুমি অনেক দিন পর জয়েন করেছো সেজন্য ধন্যবাদ। আর যারা যারা এখনও কমেন্টস করেনি, করে ফেলুন দ্রুত। আর ফার্স্ট অফ অল বলতে চাই সেটা হচ্ছে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মানিক খান সেড হাই। হাই মানিক খান, হাউ আর ইউ? কোথা থেকে বলছেন সেটাও বলবেন। যারা যারা কমেন্টস করছেন কোথা থেকে বলছেন সেটাও অবশ্যই বলবেন। আমার মেসেজ কি যাচ্ছে না? একটা এসেছে কিন্তু বাকিগুলো আসেনি। তুমি আবার করো ফাহাদ ভাইয়া। মানিক খান চট্টগ্রাম, থ্যাংক ইউ মানিক খান। মানিক খান ফর ওয়াচিং মি অল দ্য ওয়ে ফ্রম চট্টগ্রাম। আই লাভ চিটাগং। চিটাগং আমার অনেক পছন্দ, যদিও যাওয়া হয়নি, তবে হোপফুলি দেখি যেতে পারি, আমার অনেক পছন্দ। কিন্তু তোমার ফোন ভালো না? না, এখানে তো ফোনের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে তুমি আমাকে একটা ফোন গিফট করো। ফোনের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমের কারণে হতে পারে। এমডি সালমান সেড হাই। হাই হাই হাই, তো সালমান আমি বললাম হাই, বাট ভাইয়া বাজে কমেন্টস করবেন না। ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ গাইস, কারণ বাজে কমেন্টসকারীদের আমার পছন্দ নয়। কেন, এখন কোথায় থাকেন? জি, আমি এখন থাকি ঢাকায়, মিরপুর 6। আমার বর্ন অ্যান্ড ব্রট আপ এখানে মিরপুর 6-এ, সব কিছু আমার মিরপুরে। সো আমার কক্সবাজার যাওয়া হয়নি, দেখা যাক কি করি বা কবে যাওয়া হয়, আল্লাহ ভাগ্যে কবে রেখেছেন। তুমি অনেক সুন্দর, তুমি সাজুগুজু করলে বাঁদরের মতো লাগে। ফাহাদ ভাই ঠিক আছে, কিন্তু মেয়েদের তো একটু শখ থাকে না মাঝে মধ্যে একটু সাজুগুজু করা, তো আমারও এটা শখ আছে। এই সুন্দর বললে কাউকে কিন্তু মাশাল্লাহ বলতে হয়। এই যে তোমরা মাশাল্লাহ বলো না, পরে কি হয় জানো, রাতে এত এত বড় বড় আমার ব্রণ ওঠে, কপালটা আমার ভরে যায় ব্রণ। মাশাল্লাহ বলতে হবে যারা যারা। মানিক খান লাইভে আসার কারণটা কি? হ্যাঁ ভাইয়া, যাদের হচ্ছে ইউটিউব চ্যানেল থাকে বা হচ্ছে ফেসবুক পেজ থাকে, এটাকে প্রমোট করার জন্য লাইভে আসতে হয়। লাইভে আসলে আপনার ফলোয়ার্স বাড়বে, সাবস্ক্রাইবার্স বাড়বে, সো এটাই হচ্ছে রিজন। কেন আপনি নর্মাল জিনিসটা জানেন না? সেই তুমি আর স্বপ্না চলো আমার সাথে, কক্সবাজার আমার খরচে। আচ্ছা আমি বলে দেখবো স্বপ্নাপুরকে, বাট ভাই আপনি তো অপরিচিত, এখন অপরিচিত মানুষের সাথে কি যাওয়া এভাবে যাওয়া যায় বলেন? মানিক খান না, এই যে এখন জেনে গেলেন। এখন তো জেনে গেলেন। ফাহাদ ভাইয়া, তুমি তো মানে লাইফ থেকে বেরোতে দাও না তো, আজকে একদম তুমি শুরুতে এসেছো, আমি যখন এসেছি তুমি তখন এসেছো, সো যাওয়ার সময় কোনো প্যারা দিবা না যে এখন যাওয়া যাবে না। তোমার সাথে তোমার কোনো ভাইয়াকে নিও। আচ্ছা ঠিক আছে, স্বপ্নাপুর হাজবেন্ডকে নিতে পারি, দেখি।
স্বপ্নাপুকে বলে দেখি। গত লাইভে আকাশ আসছিল, তোমার কথা জিজ্ঞেস করেছে ফাহাদ ভাইয়া, যে ফাহাদ ভাইয়া আসেনি, ওনার উনি লাইভে আসেনি, এটা জিজ্ঞেস করেছে বারবার। আপনি কি FM গেম খেলেন? না, আমি কোনো গেম খেলি না। আই ডোন্ট লাইক টু প্লে এনি গেমস। আমি মুভি দেখি সময় পেলেই। এমডি সালমান অপরিচিত মানুষের সাথে কোথাও যাবে না। না, সেটা অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি আমাকে যেতে দিবে না, কারণ হচ্ছে আমি আমার মমের পারমিশন ছাড়া আমি এক পাও বাহিরে দিতে পারি না বাসার। মুভি কম বাজার থেকে দেখেন মানে? মানিক খান, এটা কেমন ধরনের উদ্ভট কোয়েশ্চেন? মুভি কম বাজার থেকে দেখেন মানে বুঝিনি। আই ডিডন্ট গেট ইউর কোয়েশ্চেন। আই ডিডন্ট গেট ইউ। মায়া সুপ্ত কবি said hi. Hi মায়া সুপ্ত কবি, হাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং মি, থ্যাংক ইউ ফর জয়নিং টু মাই লাইফ। কোথা থেকে বলছেন সেটাও বলবেন। মুভিটা আমি হচ্ছে ইউটিউবে দেখি, বাজার থেকে কিনে আনতে হবে না। এখন কি সেই আগের যুগ আছে? এখন তো মোবাইল হাতে মানে পুরো দুনিয়াটা হাতে। মুভি আমি ফোনে দেখি। আপনার মা আপনাকে ঘর থেকে একবার বের হতে না দিলে ভালো? হ্যাঁ, আমাকে দেয় তো না। আমি শুধু অ্যালাউ হচ্ছে আমার ফ্যামিলির মানুষ আর স্বপ্নাপুর, বাইরের মানুষ বলতে স্বপ্নাপুর, এছাড়া আমি কারোর সাথে বের হওয়া অ্যালাউ না। আজকে বউ বকা দিছে, তাই রাগ করে ইউটিউবে গান শুনছিলাম, তখনই তোমার লাইভে অ্যালার্ম পেলাম। ওয়াও, দ্যাটস কুল। মানিক খান, যা করার সেটা তো বাসায় করতেছেন, বাইরেও দরকার কি? হ্যাঁ, আসলে একটা ফোন আপনার হাতের মুঠে থাকলেই তো মানে অনেক কিছু। আর বাইরে তো যেতেই, মাঝে মধ্যে তো যেতেই হয়, কারণ হচ্ছে মানুষের রিফ্রেশমেন্টের তো একটা দরকার আছে। সারাক্ষণ বাসায় বন্দি থাকলে কি আপনার ভালো লাগবে না আমার ভালো লাগবে? হেনা তুমি জানো? হ্যাঁ ফাহাদ ভাইয়া বলো। ফাহাদ ভাইয়া ভালো ভালো কমেন্টস করে, কখনো নেগেটিভ কমেন্টস করে না, সেটা ভালো লাগে। ফাহাদ ভাইয়া সরি, তোমার ক্রাশ স্বপ্নাপুকে আনতে পারিনি। সবাই জানো এত করে বলে যে স্বপ্না আম্মা, এত করে সবাই চায়। গত লাইভেও সবাই বলতো স্বপ্নাপুকে আনেন না, আপনি এরকম করেন। এখন আমার দোষটা কি? উনি নিজে আসে না। যাদের মতো মুখ তোমার, কাজল বড় নাকি এত সুখের মায়া আমি কোথায় যে আর রাখি। ওয়াও, খুব সুন্দর একটা ছড়া, গান নাকি জানি না, তবে খুব সুন্দর কবিতা। থ্যাংক ইউ আমাকে ডেডিকেট করার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। ফাহাদ ভাইয়া তুমি লিখেছো হেনা তুমি জানো, এটা বইলা ডিসঅ্যাপিয়ার কেন? তাড়াতাড়ি লিখতে হবে তো। এসেছি, লাইভে এসেছি, 15 মিনিটস হয়ে গেছে, আর 45 মিনিটস আছি।
তুমি জানো সুমাইকে বলছিলাম কক্সবাজার যাব, তুইও যাবি নাকি? তারপর শুনি সে আমার আগে। আচ্ছা, সবাই তারা তুমি বলতে চাচ্ছ সবাই তোমাকে ধোকা দেয়, তাই তো? হুম, আমাকেও ধোকা দেয় সবাই। কি আর বল, দ্যাটস নাথিং টু ডু। আমি কখনোই কক্সবাজার যাইনি, আমার খুব ইচ্ছা আছে যাওয়ার। এছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টে ঘুরেছি মোটামুটি, কারণ তখন হচ্ছে আমাদের স্কুল থেকে ইয়েতে নিত, বনভোজন নাকি পিকনিক, সেটাতে নিত। তো এই অনুযায়ী বিভিন্ন ডিস্ট্রিক্টে মোটামুটি ঘোরা হয়েছে। বাট স্বপ্নাপু আর আমার একটা প্ল্যান আছে যাওয়ার, দেখি কি করি। আপু একটা গান শোনাবেন? গানের নাম অমর না ভাইয়া কি লিরিক্স কি গানের? এত হাস্যকর আপনাদের কথা মানে। সুমাইয়ের ৯,০০০ টাকা বিল আমার টাকা থেকে দেয়া লাগছে। আচ্ছা ফারাদ ভাই, একটা কথা বলো তো, তুমি যে মানুষকে বিভিন্ন সময় মানে বিভিন্ন জায়গায় ভর্তুকি দাও, হ্যাঁ টাকা ল্যাকিংস থাকে সেটা দেখো, তার মানে কি তুমিও মানুষের থেকে এভাবে এক সময় নিয়েছিল, যার কারণে তোমাকেও এখন দিতে হচ্ছে? এমডি আকাশ, তোমার লাইভের অপেক্ষা ছিলাম, কেমন আছো? আচ্ছা আকাশ, তুমি না বলেছিলে যে আমি আসবো না লাইভে, দেখেছো এসেছি ২-৩ দিন পরই, ঠিক ২ দিন পর। সালমা, হাসানোর কাজই তোমার। এভাবে হাসিয়ে যান, দেখবেন কাপিল শর্মা হয়ে যাবেন একদিন। এমডি ফাহাদ, সো আকাশ, তুমি বলেছিলে যে আমি আসবো না, কিন্তু আমি কথা রেখেছি, কিন্তু সাথে স্বপ্নকে আনতে পারিনি, ওনার মহা বিপদ যাচ্ছে ওনার উপর দিয়ে, সেজন্য। আমি একটা সাংবাদিকের বউয়ের সাথে সম্পর্ক ছিল, সে আমাকে ৩ লাখ টাকা মুখে দিয়েছে, এই তো আই গেসড ইট রাইট। তুমিও মানুষের থেকে নিয়েছো, জন্য মানুষকেও তোমার ভর্তুকি দিতে হয়েছে। আমি কারো থেকে নেইও না, আমার ভর্তুকিও দিতে হয়। আমি একদম নর্মাল লাইফ লিড করি, সেজন্য। হালকা বাতাসে লুঙ্গি আকাশে, এগুলো কি কবিতা? কবিতা যদি এভাবে লিখো, তোমাকে ধরে পিটাবে পাবলিশাররা। তুমি শুধু আছো তাই আমি কথা খুঁজে পাই, দূর থেকে আমি তাই তোমায় দেখে যাই, তুমি একটু হাসো তাই আমি চাঁদের মিষ্টি আলো পাই। ওয়াও, অনেক মিষ্টি। মায়া আসক্ত কবি, আপনি আসলেই কবি, দ্যাটস ভেরি কুল। এমডি ফাহাদ, আকাশ বাতাস কোথায় তুমি? হ্যাঁ, আকাশ এসে পড়েছে। আজকে পেয়েছি সবাইকেই মোটামুটি, আমি যাদেরকে, তবে হ্যাঁ, ওই যে লন্ডনের যে ছেলেটা, তাশরিফ তায়েব, তাজদিদ তায়েব, ও কিন্তু আসে না, অনেকদিন হয়ে গেছে। ও আমার লাইভে অনেকদিন হয়ে গেছে আসে না। ও একটা ভালো ছেলে, বয়স অনেক ছোট, ১৬ বছর বয়স আমার মনে হয়। আকাশ, তুমি আসো, আমি বুক চিরে তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি আমার বুকের মধ্যে ঢুকে যাও। ওয়াও, দ্যাটস কুল। দেখা, হ্যাঁ আপু, আমি হেরে গেলাম। আমি আমি কখনোই হারি না, আমি সবসময় জিতে যাই, তো আজকেও তার ব্যতিক্রম হলো না। আপনার কাছে কি ম্যাপ আছে? আপনার ওই ২ চোখে আমি হারিয়ে যাচ্ছি। ওয়াও, সালমান, আপনি সুন্দর লিখেছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এমডি চাচা, হেনা কোথায়? হেনার তো বিয়ে হয়ে গেছে। ও মাই গড, হেনার তো বিয়ে হয়ে গেছে। ইস, সকাল থাকলে অনেক মজা হতো, অনেক। স্বপ্নাপু ফ্রিকোয়েন্টলি অনেকগুলো লাইভে আসছে না, ওনার আসলে
অনেক ফ্যামিলি প্রবলেমস আছে। এই তুমি সাজুগুজু করলে ভালো লাগে না, বাট কি করার, আমার তো একটু ভালো, আমার তো ভালো লাগে। আমার ভালো লাগে। এমনি সালমা, আমি তো চাচ্ছি আপনাকে ইমপ্রেস করার জন্য। ও আচ্ছা, হ্যাঁ, প্রথমে একটা ব্যাড কমেন্টস করে ফেলেছিলেন, পরে যদি এই কমেন্টস যদি কন্টিনিউ করতেন, আপনার খবর ছিল আজকে। আপনি জানেন না আমি কতটুকু রাগী। এবং এমডি রিপন, উনি হচ্ছে লাভ রেক দিয়েছেন। এমডি ফাহাদ, তুমি মাশাল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, মাশাল্লাহ বলতে হবে। যারা যারা আমাকে একটু প্রশংসা করবেন এবং তারা প্লিজ একটু মাশাল্লাহ বলে নেবেন, কারণ হচ্ছে মাশাল্লাহটা না বললে না, বিশ্বাস করেন আমার হচ্ছে নজর লেগে পুরো মুখে পিম্পলস উঠে যায়। আপু হাটে যাব গরু দেখতে, হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর যাও, এবং জানাবে আরেকদিন লাইভে যখন আসবো যে কেমন গরু দেখলে। ঈদের পরে আসবো হয়তো, বা এর আগে আর আসবো না। ঈদের দিন বা ঈদের পরের দিন লাইভে আসতে পারি হোপফুলি। তুমি আসমানের পরি, থ্যাংক ইউ ফাহাদ ভাইয়া, তোমার কমেন্টস শুনলে অনেক ভালো লাগে। তোমাকে দেখতেই ভালো লাগে ভাই, মাশাল্লাহ বলো না রে ভাই, প্লিজ, সবার কাছে হাত জোর করতেছি, আমাকে যারা দেখছো প্লিজ মাশাল্লাহ বলো, নাহলে আমার মুখের অবস্থা খারাপ হয়ে যায়। এত কিউট কেন রে ভাই? তুই প্রথমে বললা যে কি বান্দরের মতো দেখতে লাগে, এখন বলতেছো তো কিউট, মানে কোনটা বিশ্বাস করবো? এমডি সালাম, আপনি কি পরি দেখতে চান? তাহলে আপনি আপনাকে আইনে, আচ্ছা এগুলো একটু বেশি হয়ে যাচ্ছে না? আজকে বেশি হয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ সবাই মাশাল্লাহ বলেন, নাহলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। সবাই মাশাল্লাহ লিখুন, সবাই মাশাল্লাহ লিখুন প্লিজ। এই যে হাত জোর করছি, আই বেগ অফ ইউ গাইস প্লিজ। আবার বউ যখন রেগে যায় তখন তো আমি এভাবে পাবো। দ্যাটস কুল। আকাশ, আচ্ছা বুঝলাম না স্বপ্নাপু কোথায় গেল? আকাশ বলো না, আমি নিজেই ডিসঅ্যাপয়েন্টেড জানো। আমি স্বপ্নাপুকে আজকেও কল দিয়েছি, উনি বললো যে আমি অনেক বিশাল ঝামেলার মধ্যে আছি, আমি তোমাদের বাসায় আসবো কিন্তু লাইভে যেতে পারবো না। আসলে স্বপ্নাপুর মনটা অনেক খারাপ, বুঝলাম। দোয়া করো যেন স্বপ্নাপু একদম আগের মতো সুস্থ টুস্থ হয়ে আমাদের কাছে ফিরে আসে, এই দোয়াটা করো, ঠিক আছে? স্বপ্নাপু যে আবার কবে আসবে লাইভে? এমডি সালমান, মাশাল্লাহ, হ্যাঁ সালমান ভাইয়া, তুমি মাশাল্লাহ বলেছো, সেজন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা খুব খারাপ কমেন্ট আসছে, এটাকে সবাই মিলে এবার ইয়ে করো, বকা দাও। খুব একটা বাজে কমেন্টস আসছে, আমি এটার নামও নিতে চাচ্ছি না। মানে আমার শুক্রবার আবার ঝগড়া হয়েছে আমার সাথে। তোমার এত ঝগড়া হয় কেন? অবশ্য আমিও একটা ঝগড়াটে মেয়ে, এবং আমার হাজবেন্ড থাকলে আমারও অনেকবার ঝগড়া হতো। ও আচ্ছা, কি নিয়ে ঝগড়া হয়েছে বলতো? এত ঝগড়া কেন হয় তোমাদের মাঝে? যারা নেগেটিভ কমেন্টস করছেন ব্লক খাওয়ার জন্য রেডি হয়ে যান। আমি এখনই ব্লক করে দিব। এই যে আমি নামগুলো বলছি, পাশে মানে আমার হচ্ছে একজন মডারেটর আছে, উনি হচ্ছেন লিস্টগুলো দেখছেন কার কার কাকে কাকে ব্লক করতে হবে। আমি বলেছি স্বপ্নাকে তুই এখন আমার ৩,০০০ টাকা দিবি। ও তাই, এই জন্য সবুজ বনের অবুজ তার মন কেউ জানে না, জগৎ জুড়ে কে তার আপন আপন মনে ঘুরে বেড়ায় নীল আকাশের বুকে, তাই তো নিজে সুখী হয়েও সুখী সবার চোখে। জাস্ট ফ্যাবিউলাস। মায়া ভরা কবি নাকি যেটা, ফ্যাবিউলাস। আপু অগ্রিম ঈদ মোবারক, আল্লাহ হাফেজ আপু, নেক্সট টাইম লাইভ। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আকাশ, ঈদ মোবারক, যাও গরু দেখতে যাও, সমস্যা নেই, আমার ছোট ভাইও গিয়েছে গরু দেখতে। এমডি সালমান সেড হাই হাই। ইমন হোম, ড্রেস আপটা করা হয়েছে আপনার, থ্যাংক ইউ ইমন। এমডি ফাহাদ, ৩,০০০ টাকা ধার দিয়ে কতদিন
হাজার নিছি, তো 3000 নিছি আমার হিসাবের বাইরে। ওয়াও! সালমান আপু, আমি এখন পড়তে বসবো, আপনি কখন লাইভে থাকবেন একটু বলেন। হ্যাঁ, আমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা একটু ঢু মারতে হবে। আমি পোস্ট দিয়ে দিই যে আমি এখন লাইভে আসবো, কখন লাইভে আসবো, ওই দিন লাইভে আসবো, বলে দিই আগে। রিফাত, আকাশ গরু লাথি দিবে, যেও না। ইমন হোম, হ্যাঁ, গরু গরু বাজারে গেলে তো গরু লাথি দিতেই পারে, এটা নর্মাল ব্যাপার। এই চার্জে দিবা ফোন? ফোন চার্জে দিবা, দাও। এমডি পাচ্ছ আপনার, তোমাদের কি গরু কেনা হয়ে গেছে? না, এখনো না, দেখা যাক। স্বপ্নাপুরটা মনে হয় হয়ে যাবে, আমাদেরটা আর কিছুদিন মানে আরো 1-2 দিন পরে হয়তো বা। চলে এসেছি লাইভে আমার ইউটিউব চ্যানেল থেকে। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তাহমিনা ইনা ব্লগস। চলে এসেছি আড্ডা। আর আজকে স্পেশাল গেস্ট স্বপ্নাপু থাকার কথা ছিল, কিন্তু উনি নেই আনফর্চুনেটলি। দেখা যাক নেক্সট লাইভ ওনাকে আনা যায় কিনা। নেক্সট লাইভ ঈদের আগে তো মনে হয় আর হবে না, ঈদের পর বা ঈদের দিন, যে কোনো একদিন। সো সবার যা যা কমেন্টস করার দরকার এখনই করে ফেলুন। বসেন বসেন। হ্যাঁ, কাকে বলছো? আপনাকে কমেন্টস, খারাপ কমেন্টস করলে কিন্তু অবশ্যই আমি ব্লক করে দেবো। রিফাত, খাবেন? ও আচ্ছা। রিফাত ঢেলে দেয়। কি লিখতেছো ভাইয়া? ফাহাদ ভাই, আমি কিছুই বুঝতে পারতেছি না। কি বলছো কিছুই বুঝতে পারছি না ফাহাদ ভাইয়া, মানে স্পষ্ট করে বলো। ও, তাহেরি কি কপি করলাম? আমি আসলে তাহেরির ওয়াজ মাহফিল দেখা হয় না, সেজন্য আমি এই জন্য ধরতে পারি না, বুঝছো? তাহেরি ওয়াজ মাহফিলটা তো দেখা হয় না। চা খাবেন? চা আমার অনেক প্রিয়, অনেক প্রিয়, ভালো লাগে খেতে, কিন্তু আমি 8টার পর এরকম চা খেলে আর রাতে ঘুম আসে না। মানে ক্যাফেইনে আমার ভালো সমস্যা আছে। আর কফি খেলে তো পুরো একদিন মনে হয় না ঘুমিয়ে কাটাতে হবে। ক্যাফেইনটাতে আমার একটু সমস্যা আছে। তোমার ঘুম হয় কেমন? ঘুম তো ভালোই হয়, কিন্তু যেদিন চা খাই সেদিন ঘুম হয় না। মানে 8টার পর চা খাই, 8টার আগে চা খেলে ঠিক আছে, 8টার পর যদি চা কফি কিছু খাই, ওই দিনের ঘুম একদম স্টপ। সো আমার ঘুমটা এমনই, আমার হচ্ছে মানে যদি আমি রাত 8টার পর চা খাই তাহলে আমার ঘুম একবারই হয় না। আর যদি 8টার আগে চা খাই সেক্ষেত্রে ঠিক আছে। আর কফি খেলে মনে হয় যে ওই দিন সারা রাতি ঘুম হবে না।
চলে এসেছি লাইভে আমার ইউটিউব চ্যানেল থেকে। আমি ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে তাহমিনা হেনা ব্লগস। আনিসুল হক, তোমাকে দারুণ লাগে। থ্যাংক ইউ আনিসুল হক ভাইয়া। কেমন আছেন আপনি? আশা করি খুব বেশি ভালো আছেন। আপনি প্রায় 30 মিনিটস পরে জয়েন করেছেন, মিস করেছেন আধা ঘন্টা। সো আপনাকে আমি স্বাগতম জানাচ্ছি। এখন থাকবো আরও আধা ঘন্টা। তুমি অফলাইন যাবে কখন? 9টায়। সরি, কি বলি, আরও আধা ঘন্টা আছি। কেন কেন খারাপ লাগে একটু বলবে? মানে কেন এই কথা বলছো? তোমাকে যত দেখি নতুন লাগে। থ্যাংক ইউ ফারাদ ভাইয়া। তুমি আজকে মানে খুবই ভদ্র এবং হাম্বল ভাবে কথা বলছো, পোলাইটলি কথা বলছো। অনেক ধন্যবাদ। তুমি অফলাইনে চলে যাও। না, আসলে আমার সেশনটা তো পূরণ করতেই হবে। তুমি খুব খুব সুন্দর আনিসুল হক। থ্যাংক ইউ আনিসুল হক ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। আমি আরও আধা ঘন্টা আছি, তারপর আমি চলে যাবো অফলাইনে। এবং আর আর আসতে হবে দেরি। আরও লাইভ যদি করি তাহলে আরও মনে হয় 1 সপ্তাহ পর। সেজন্য আজকে একটু মানে বেশিক্ষণ বলতে অ্যাজ ইউজুয়াল আমি যেমন থাকি, মানে 1 ঘন্টার মতো। কেন তুমি আজকে পার্লারে গেছো? আমি কখনোই পার্লারে যাই না। এই একটা সত্য কথা বললাম, আমি কখনোই পার্লারে যাই না। আমার পছন্দ না। কারণ হচ্ছে একদমই পার্লারে যাওয়ার পছন্দ না। তুমি কত চুরি করেছো? হ্যাঁ ইফাত, আসছো, আমরা দুজন মিলে একটা সেলুন চালু করি। হ্যাঁ, পার্লার একটা দেওয়াই যায়। আমারও ইচ্ছে ছিল আগে যে নিজের পার্লার থাকবে, মানুষকে দিয়ে কাজ করাবো, সাথে সাথে নিজেও। আমিও কিন্তু ভালো সাজাতে পারি মানুষকে। সো সেক্ষেত্রে পার্লারের আইডিয়াটা মন্দ না। তুমি জানো, হ্যাঁ, স্যালন এবং পার্লারের ইনকাম তো অনেক অনেক ভালো। এখনকার বাজারে তো পার্লার এবং স্যালন দিয়ে মানুষ অনেক অনেক টাকাই ইনকাম করে। কিন্তু একটা পার্লার বা স্যালন দিতেও কিন্তু অনেক টাকা লাগে। আমি থাকলে কেউ বাকি নেওয়ার সাহস করবে না, এটা জানো। হ্যাঁ, এটা জানি, কিন্তু মানে এটা একটা বিল্ড আপেরও তো ব্যাপার স্যাপার আছে। একটা একটা পার্লার বা স্যালন দিতে অনেক অনেক 10 থেকে 20 লাখ 25 লাখ এরকম বা আরও বেশি টাকা লাগে, তাই না? টাকার চিন্তা করবো না, টাকার চিন্তা করবো না, কারণ আমার তো অত টাকা নেই। আমি কিভাবে সেট আপ করবো একটা? তোমার বাঙ্গাল কথাগুলো অনেক পরিষ্কার, সুন্দর। থ্যাংক ইউ আনিসুল হক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি অ্যাকচুয়ালি আমার প্রেজিং করছেন, দ্যাটস ওয়াই। বাবার অ্যাকাউন্ট থেকে চাপ দিয়ে টাকা দিব? ও বাবা, আপনার বাবার অ্যাকাউন্টে কত টাকা আছে? আপনার কিন্তু হ্যাকার্সরা ধরবে। হ্যাকার্সরা যদি জানতে পারে আপনার অ্যাকাউন্ট, কিন্তু বাবার অ্যাকাউন্ট হ্যাক করবে। সেইভাবে ওপেনলি মানে টাকার বিষয়ে ডিসকাস না করাটাই ভালো। আর বড় ভাইয়ের বাইক বিক্রি করে দেব। যা, ভালো ভালো কথা বলেছেন।
আনোয়ার, কে তুমি? নন্দিনী, আগে তো দেখিনি। থ্যাংক ইউ আনোয়ার ফর ওয়াচিং মি। আপনি মনে হচ্ছে নতুন আমার লাইভে, সো প্রথমে হচ্ছে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা। আর হচ্ছে লাইভটাতে অবশ্যই লাইভটাতে লাইক দিয়ে রাখবেন। আনিসুল হক, কলকাতায় এমনই বলে কথা। ও আচ্ছা, তাই? হ্যাঁ, বলে। মায়া আসক্ত কবি, তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পীর রং ছবি, তুমি আমার চাঁদের আলো সকালবেলার ছবি, তুমি আমার নদীর মাঝে একটিমাত্র ফুল, তুমি আমার ভালোবাসার সুন্দর গোলাপ। A clap for your eyes. অনেক সুন্দর হয়েছে মায়া আসক্ত কবি আপনার ছড়াটা, এবং আমাকে ডেডিকেট করেছেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আনোয়ার, তোমার বাড়ি কোথায়? যে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লা, আমি থাকি হচ্ছে ঢাকার মিরপুরে। তোমার বাড়ি কে কে আছে? আচ্ছা, আমি আমার ফ্যামিলির সাথে থাকি। আমার মম আছে, আমার ড্যাড নেই, মারা গিয়েছে 2023-এ। আর হচ্ছে আমার বড় ভাইয়া আছে, ছোট ভাই আছে, ভাবি আছে, তাদের একটা ছোট্ট মেয়ে আছে। আমি একদিন জানতে পারি আমার বড় ভাইয়ার বউ কি আমি একদিন জানতে পারি আমার বড় ভাইয়ের বউ ছাদে যাবে সন্ধ্যার পরে, তারপর আমি আগে তবে বসলাম বড় ভাইয়ের বউয়ের জন্য। কেন 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 ওমা, তোমার বড় ভাইয়ের বউয়ের প্রতি নজর কেন? দুদিন পাইলে ছাদ থেকে ফেলে কেন কেন? What's this? Are you're gonna be a murderer? তুমি তো মার্ডারার হয়ে যাবো মা। কি বলে ডেঞ্জারাস কথাবার্তা, মানে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবা কেন? যেমন আমার ভাবিকে আমি অনেক ভালোবাসি, অনেক মানে গল্প করি, তার সাথে সবকিছু শেয়ার করি, এবং সেও খুব ভালো মানুষ। সো কেন এরকম? ওরে দেখলে রাগ উঠে যায়। ও মা, কি বলে! কার ভাই যে কি বলো না তুমি। তাও তো ঈদের সময় নেমন্তন্ন করা যায় না। হ্যাঁ, করা যায়। নেমন্তন্ন করেন, বাট আমি যাবো কিনা তার তো সিরিয়াস নেই, গ্যারান্টিও নেই। সত্যি আজকে এত ইচ্ছা ছিল যে স্বপ্নাপুকে নিয়ে লাইভটা করবো। হু কেয়ার্স অ্যাবাউট মাই স্বপ্নাপু আসলোই না। কেমন? চলে এসেছি লাইভে। আশা করি আপনারাও জয়েন করে ফেলবেন খুব দ্রুত। আর বেশিক্ষণ নেই, 15 থেকে 20 মিনিটের মতো আছি। ঠিক 1 ঘন্টা যখন হবে আমি ঠিক চলে যাব, কারণ আমার আসলে আরও কাজ থাকে। আর আমি যখনই লাইভে বসি 2টা লাইভ করতে হয়, ওই জন্য আমি খুব টায়ার্ড হয়ে যাই। এত কথা আসলে আমি বলতে পারি না। আপনারা হয়তো ভাবতে পারেন যে 2টা লাইভ করে এই অবস্থা, আর মানুষ যে ঘন্টার পর ঘন্টা লাইভ করে। আমার আসলে এত কথা বলার অভ্যেস নেই। আনোয়ার, আমার বাড়ি কলকাতা। ওয়াও, দ্যাটস গ্রেট। I love Kolkata, I love India, and I love my country too. ঈদের সবাই নেমন্তন্ন করবে, আসবে, ট্রাই করবো। আই ট্রাই মাই বেস্ট। না আসো তুমি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, আপনি অনেক সুন্দর সুন্দর রাইমস আমাকে আজকে ডেডিকেট করেছেন। নেক্সট লাইভে আপনাকে আশা করি আপনি আমার সাথে জয়েন করবেন, সেই কেমন? ওকে, আল্লাহ হাফেজ। আর আমি আর বেশিক্ষণ নেই, আমি 20 মিনিটের মতো আছি। হাই জানোয়ার, কাকে বলছেন মিস্টার ফাহাদ? কুড ইউ প্লিজ টেল মি? সরি আনো আনোয়ার ভাইকে লিখেছে। ও মাই গড, এত মানে দুষ্টুমি বুদ্ধি থেকে যে আসে।
তুমি জানো? হ্যাঁ, কি জানবো ভাইয়া, বলো। এমডি বিজয়, বাসা কোথায়? জি, ঢাকার মিরপুরে। সরি, কিসের জন্য? আমার বাসা হচ্ছে ঢাকার মিরপুরে। বউকে ছাদে নিয়ে এত ভয় দেখাচ্ছিল? সত্যি? তুমি মানুষকে শুধু মারতে চাও কেন ফারাদ ভাইয়া? মানে এটা কি, এটার পিছনে কারণটা কি? মানে মেয়েদেরকে দেখতেই পারো না, কিন্তু আমার লাইফে তাহলে কেন এসেছো? আমি তো একটা মেয়ে। এমডি বিজয়, মিরপুর কত? জি, মিরপুর 6। এর বেশি বলা যাবে না। এমডি ফাহাদ, তোমার লোকেশন কাউকে দিও না। না না, এই যে মিরপুর পর্যন্তই, এর বেশি আমরা। মিরপুর 6 পর্যন্ত, এর বেশি তো না। দিলে তোমার বাসায় চলে যাবে। আমার বাসায় আসা ইম্পসিবল। কেউ আসতে পারবে না, কাউকেই আমার ডিটেলস দেয়া নেই। আনোয়ার, লাইক করে দিলাম, থ্যাংক ইউ। যারা যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে রাখবেন, আর সাবস্ক্রিপশন, সাবস্ক্রাইব যারা নতুন আজকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমার সাথে বাজি লাগবে? লাগি, সমস্যা কি? সমস্যা নাই তো। তাহলে কি বাসার নিচে আসবো নাকি? না না, আমার বাসার নিচে কাউকে আসতে হবে না। সরি, এতটা কষ্ট করতে হবে না। আমি লাইভ করি, অতটুকু দেখলেই চলবে। মানে সাবস্ক্রাইব করলেই চলবে আমার চ্যানেলটাকে, আর কিছুই করতে হবে না। আহ 43 মিনিট হয়ে গেছে, আর থাকবো 17 মিনিটের মতো। একদিন সময় নিয়ে তোমার বাসার ঠিকানা বের করে ফেলবো। ঠিক আছে, দেখি তুমি পারো কিনা। বাজি লাগো? না, বাজি লাগবে না, আমি জানি তুমি বের করে ফেলবা। লাগবো না বাজি, বাজি লাগবে না, আমি জানি তুমি বের করে ফেলবা। আর তোমার দরকার নেই বের করা, তাহলে আমার আমার ফ্যামিলি মেম্বার্স ধরে আমাকে দিবে মাইর, যে বাসা পর্যন্ত চলে আসছে কে। কিন্তু তারা তো আর জানে না তুমি যে আমার বড় ভাই। বাজি লাগো, বাজি লেগে দেখো। না না না, আমি বাজি লাগবো না, না না না। এমডি বিজয়, আমি আপনাকে চিনি। দ্যাটস কুল, চিনলে ভালো। চিনলে ভালো, আমাকে চেনাটা ভালো। তোমার বাসার সামনে গিয়ে ডাক দিব। ভাই আমি তো বললাম না আমি বাজি লাগবো না, আমি তো চ্যালেঞ্জ মানে অ্যাকসেপ্ট করিনি। তো তুমি কেন আর আমাকে জোর দিয়ে জোর করিয়ে বাজি লাগাচ্ছ? বুঝলাম না, বেট লাগাচ্ছ, বুঝলাম না। আপনি তো ভালোই অভিনয় পারেন। এখানে অভিনয় কি হলো বুঝলাম না বিজয় ভাইয়া। এখানে অভিনয় কিছু নেই।
আর আছি 15 মিনিটস, এরপর চলে যাব। মানে মানুষ একটা লাইভ আমার দেখছে, কমেন্টস করবে ভালো ভালো না, মানে আপনি কোথায় থাকেন, আসলে কেউ আপনার বাসা চিনে না। হ্যাঁ, সেটা তো আমি জানি। তো ভালো কিছু কমেন্টস করবেন, আর না আপনারা বাসা কোথায়, বাসায় কি, মানে হোয়াট ইজ দিস? বাসা টাসার কথা ছাড়েন, মানে আমার আমার আমি এই গল্প করতে এসেছি, গল্প করবো, বাস শেষ। বাসা দিয়ে কি হবে? এমডি বিজয়, আমাকে বিয়ে করবা? বিজয়, আপনি অ্যান্সার দিয়ে দেন ফাহাদ ভাইয়াকে। ওই মিয়া। কি একটা ফাউল। বিজয় শোনা, আমাকে বিয়ে করলে তোমার অনেক খেয়াল রাখবো। I couldn't stop myself. যারা যারা দেখছেন অবশ্যই লাইক দিয়ে যাবেন। এমডি ফাহাদ, বিজয় কলিজা কোথায় তুমি? চলে এসেছি লাইভে তাহমিনা ব্লগস থেকে, থাকবো আরো 10 মিনিট। প্লিজ আমাকে বিয়ে করো। একজন একজনকে পচাচ্ছি তোমরা। যেও না বিজয়, হয়েছে ফাহাদ ভাইয়া, ওকে পচানো ছাড়ো এখন। আমি কিন্তু আর 10 মিনিট আছি, বেশি নেই। আজকে তোমার সাথে নিয়ে যাও। আমি কিন্তু 10 মিনিট আছি, আর বেশি নেই। সো আমাকে যা যা জিজ্ঞেস করার সবাই বা কমেন্টস করার করে নেন। এরপর কিন্তু লাইভে আসতে দেরি হবে, কিছুটা সময় নিবে। হয়তো আমি আমার ফেসবুক লাইভে যাব, কিন্তু ইউটিউব লাইভে হয়তো কিছুদিন দেরি করে আসবো, কারণ আমি প্রায় মনিটাইজেশন পেয়ে যাব এরকম অবস্থায় আছে ইনশাল্লাহ আমার ফেসবুক পেজটা। তো সবাই দোয়া করবেন। বাট ইউটিউবে আমার সাবস্ক্রাইবার একদমই বাড়ে না, কেন সেটা আমি নিজেও জানি না। কিন্তু মাশাল্লাহ আমার ফেসবুক আমাকে খুশি করে দিয়েছে। তোমার লাইভে এসে 3 জনের সাথে মিথ্যা বলেছি। তোমাকে যত দেখি তত ভালো, তুমি সত্যি মিষ্টি। থ্যাংক ইউ আনিসুল হক। আপু আপু, আপনি কিছু বলেন। আসলে মানে আমি বলার ক্ষেত্রে এটাই বলবো যে ফাহাদ ভাইয়া সবার সাথে মজা করে, তো তুমি এটাকে সিরিয়াসলি নিও না বিজয়। আর ফাহাদ ভাইয়া, তুমি কি মিথ্যা বলেছো সেটা আমাকে অবশ্যই বলো, শেয়ার করো।
আর ঠিক 10 মিনিট, ঘড়ি ধরে 10 মিনিট। যাদের যাদের কমেন্টস করার দরকার করে ফেলুন দ্রুত। 10 মিনিট আছি আর থাকবো না। এরপরে ইউটিউব লাইভে আসতে কিন্তু আমার কিছুদিন দেরি হবে, অথবা ঈদের পর ছেড়ে আসতে পারবো না। সো প্লিজ যারা যারা কমেন্টস এখনো করেনি দ্রুত করে ফেলুন। আওরঙ্গজেব সেড হাই। হাই আওরঙ্গজেব। এমডি তাহমিনা হেনা। হ্যাঁ ভাইয়া, ফাত ভাইয়া বলো কি বলবে। বলো বলো কি বলবে। ঈদের সময় কোথায় ঘুরতে যাওয়া যায় বলো তো? স্বপ্নাপুকে জিজ্ঞেস করে বলবে। আওরঙ্গজেব, আই লাভ ইউ। থ্যাংক ইউ আওরঙ্গজেব। এমডি পূজা, আচ্ছা আপু আপনার ভিউ কম কেন? আমি জানি না, আমি নিজেও জানি না। এমডি ফাহাদ, দিয়াবাড়ি আসবা? হ্যাঁ, দেখা যাক কি হয়। লেটস সি হোয়াট হ্যাপেন নেক্সট, হোয়াট হ্যাপেন ইন দ্য ডে। জানি না, আমি এখনো কিছু শিওর, মানে শিওর করে বলতে পারছি না। আমি শিওর, কারণ হচ্ছে সব কিছু ডিপেন্ডস করে আসলে স্বপ্নাপুর উপর। কারণ স্বপ্নাপুকে ছাড়া হচ্ছে মানে আমাকে বাসা থেকে বের হতে দেয় না কোথাও। এমডি বিজয় আসবে। এমডি বিজয়, নো না, বাট ঈদের পরের দিন আসবো তোমার সব বন্ধুদের নিয়ে। দেখা যাক, আই উইল নোটিফাই ইউ। এখন তো বলতে পারছি না। না তুমি আসবা, দেখা যাক। সরি, মানে একটু যেতে হয়েছিল। সো চলে এসেছি আবারও। না তুমি আসবে এমডি ফার, দেখা যাবে না। দেখা যাবে না? কি দেখা যাবে না? দেখি আমি আসতে পারি কিনা, স্বপ্নাপু যদি আসি। আসবে, সব খরচ আমি বহন করবো। আচ্ছা আমি স্বপ্নাপুকে বলে দেখি, কিন্তু আমি যোগাযোগ করবো কেন তোমার সাথে? সেটাই তো হচ্ছে কথা। না 50% বহন করবো না, ফুল বহন করতে হবে, নাহলে আসবো না। যাও। এমডি দুজন না, আসবে না। হাসিই লাগে আমার, একজন আরেকজনের এন্ট্রি পক্ষ। সব খরচ বহন করতে হবে, নাহলে আসবো না। কারণ আমার আর স্বপ্নাপুর হাতে টাকা নিয়ে যাবে। এমডি বিজয় আসো, পাট খেতে যাই। খুব ফানি। SS Power, hi, hi SS Power. Thank you for watching me. Thank you for joining to my live. But you just joined at the 11th hour of my live. একদম শেষে জয়েন করেছেন। SS Power। আর 5 মিনিটস থাকবো, 5 or 6 মিনিট। 5 জনের বেশি হলে 25% বহন করবো। বাহ, সেই পলিসি তো তোমার। হ্যাঁ, 5 জন। আমি আর স্বপ্নাপু ছাড়া আমাদের সার্কেলের কেউ নেই। কেন চিপায় আসো দেখি।
এমডি ফাদ বিজয় ওর সোনা কোথায় তুমি? সাজ্জাদ কিং আই লাভ ইউ, থ্যাংক ইউ সাজ্জাদ কিং ফর ওয়াচিং মি। সেই কখন থেকে তোমার জন্য পাট খেতে গিয়ে অপেক্ষা করছি। এমডি বিজয়কে বলছে 20 টাকার জন্য এমনি খুঁজতেছ, নিও দাঁড়ো লাইভ শেয়ারে। সাজ্জাদ কিং আই লাভ ইউ, থ্যাংক ইউ সাজ্জাদ। এমডি ফাদ হেনা, হ্যাঁ ফাদ ভাইয়া বলো। এমডি বিজয় আপু ওরে বলেন দেখা করতে। আচ্ছা ফাদ ভাইয়া ওই যে বিজয়ের সাথে দেখা করো, করো তো দেখি। কথা দাও তোমরা ঈদের পরের দিন আসবে দিয়া বাড়িতে, দেখি স্বপ্নপুকে বলে দেখি। বাট ফাদ ভাইয়া তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে আমি সেটাই তো জানি না। বিজয় সোনা কোথায় দেখা করবা? তোমরা ঠিক ডিসাইড করে নাও ভাই, তোমরা তোমরা কোথায় দেখা করবে, আমি এর মাঝখানে নেই। আমার ইমো নেই। নাম্বার দিবেন ভিডিও কলে কথা বলবো। সাজ্জাদ নো, নো ওয়ে। একটা আইডি আছে ফেসবুক আইডি, এমডি বিজয় ফেসবুক আইডি, নাম্বার কাউকে দেওয়া যাবে না। এমডি বিজয় নাই। আমার প্রিয় আপু কেমন আছো? ভালো আছি সাগর ভাইয়া, তুমি কেমন আছো? একদম শেষ মুহূর্তে চলে এসেছো, 2-3 মিনিট পরেই চলে যাবো লাইভ থেকে। এমডি ফাদ হ্যাঁ হ্যাঁ বলো ফাদ ভাইয়া বলো। আর 2 থেকে 3 মিনিট আছি, এর মাঝখানে যা বলার বলে ফেলো। হেনা তাহমিনা, হ্যাঁ লাইক দিলাম শোনাবন। থ্যাংক ইউ সাগর ভাইয়া ফর জয়নিং মি। সাজ্জাদ কিং সো সুইট, থ্যাংক ইউ সাজ্জাদ কিং ফর ইউর কমেন্টস। তাহমিনা হেনা, হ্যাঁ বলো ফাদ ভাই কী হয়েছে সেটা বলো। তুমি ভালো তো আমিও ভালো বোন, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো থাকো এটাই চাই, এটাই দোয়া। এমডি বিজয় ওরে হেনার সাথে দেখা করাবো। এমডি ফাজ ছাগল সাহেব মিস ইউ। সাগর ভাইকে বলতে সরি, সাগর সাহেব কেমন আছো? একজন আরেকজনের সাথে ঝগড়া। তোমাকে যতই দেখি ততই আর বেশি ভালো লাগে, তোমার তুলনা তুমি নিজে। থ্যাংক ইউ সাগর ভাইয়া, থ্যাংক ইউ। সাজাদ কিং নাম্বার প্লিজ, নো ওয়ে, আমি পৃথিবীতে কাউকে আমার নাম্বার আমার দিব না। এমডি ফাদ হেনার নাম্বার ওর পিছন দিয়ে দাও, কাউকে নাম্বার দিব না, এটা সম্ভব না। কোথায় যাও? হ্যাঁ এমডি বিজয় সাগর তোমার তো তুমি নিয়ে যেই তাই না, আল্লাহ জানে। এমডি বিজয় কেন আয়না নাই, কেন আয়না নাই? সাজ্জাদ কিং আই লাভ ইউ।
বিজয়পুর আমার আবলামি অন্য কোথাও গিয়ে করো। তোমার বাড়ির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, বাড়ির সবাই ভালো আছে। তোমার বাড়ির সবাই কেমন আছেন? ছ্যাবলা বিজয়, তোর বাসা কোথায়? আলহামদুলিল্লাহ ভালো। যাক, সবাই ভালো আছে, বাসার সবাই, সেটাই অনেক বেশি ভালো সাগর ভাইয়া। সো ঠিক আছে, আমার এখন চলে যেতে হবে। আমার হচ্ছে 1 ঘন্টা সময় পার হয়ে গেছে। সো আমি এখনই চলে যাব। প্লিজ সাজ্জাদ কি আই লাভ ইউ ফারাদ ভাইয়া। হ্যাঁ ফারাদ ভাইয়া, বলো কি বলবেন। আমার চলে যেতে হবে একটু পরেই। অগ্রিম ঈদ মোবারক। হ্যাঁ, আমার পক্ষ থেকে আমার সাবস্ক্রাইবার্স ফ্রেন্ডস যারা আছেন সবাইকে ঈদ মোবারক অগ্রিম জানিয়ে রাখছি, কারণ ঈদের আগে আর লাইভ আসা হবে না, হয়তো বা ঈদ যেতে অথবা ঈদের পরের দিন। এমনি ফাহাদ, বিএফ এর সাথে গল্প করতে যাবি? কাকে বলছো? এমডি ফাহাদ, হেনা আপু একটা কথা বলবো? ইয়েস অফকোর্স, হোয়াই নট। ঈদের দিন যে কোনো সময় তোমাকে দেখতে চাই। ওকে, দেখা যাক, লেটস সি। আমার একটু পরেই চলে যেতে হবে। ইনফ্যাক্ট এখনই চলে যেতে হবে। যারা যারা কমেন্টস করার তাড়াতাড়ি দ্রুত করে ফেলুন। ঠিক আছে, আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত। হ্যাঁ ফাহাদ ভাইয়া, বলো, দ্রুত কথা শেষ করো, আমার তো চলে যেতে হবে এখনই, আমার সময় শেষ। আই হ্যাভ টু লিভ। তাড়াতাড়ি বলো ফাহাদ ভাই, তাড়াতাড়ি বলো, কথা শেষ করো, তারপর আমার চলে যেতে হবে। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টার বেশি, 1 ঘন্টা 5 মিনিট হয়ে গেছে। না না না, আই হ্যাভ টু গো, আই হ্যাভ টু গো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা সে জানিয়ে
সবাই ভালো থাকবে। তোমরা সাগর ভাইয়া, ফাহাদ ভাইয়া, আকাশ, তারপরে আরো যারা যারা ছিলে সবাই ভালো থাকবেন। দেখা হবে আরেকটা লাইভে। তখন পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মোর অ্যান্ড মোর।